হিন্দু ধর্মমতে কৈলাস পর্বতে শিব ও পার্বতীর বাস। স্বাভাবিকভাবেই এই পর্বতের মাহাত্ম্য বেড়ে যায় বহুগুণ। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্ধপুরাণ, শিবপুরাণ, মৎস্যপুরাণে কৈলাসখণ্ড নামক পৃথক অধ্যায় রয়েছে। কৈলাস পর্বত শিবের নিবাসস্থল। কৈলাস মানস সরোবরের যাত্রার সময় এই পর্বতের পরিক্রমা করতে হয়। এই পর্বত একাধিক রহস্যে মোড়া। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বতে প্রাচীন ধনকুবেরের নগরী রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো ও পুণ্যকর্ম করে তার মৃত্যুর পর তারা এই পর্বতে স্থান লাভ করে। বন্ধু, পুরাণের গল্পগাথার আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আজ আমাদের ভিডিওর আলোচিত বিষয় রহস্যে মোড়া কৈলাস পর্বত। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর মাঝে হিমালয় পর্বতমালা অবস্থিত। এর কেন্দ্র হল কৈলাস পর্বত। বিজ্ঞানে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। ধর্মীয় দৃষ্টিতে এই পর্বত বিশ্বের 4 ধর্মের প্রধান কেন্দ্রস্থল। কৈলাস পর্বতের উচ্চতা 6600 মিটার, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার থেকে অনেকটাই কম। মাউন্ট এভারেস্টের চূড়ায় এখন পর্যন্ত বহু লোক পৌঁছতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখন পর্যন্ত কেউ জয় করতে পারেনি। কৈলাস পর্বতের চূড়ায় ওঠা নিষিদ্ধ, তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষু যদি মিলারেপা কৈলাস পর্বতে ওঠেন। তিনি প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে আসতে পারেন। তবে ফিরে আসার পর তিনি তার নিজের অভিজ্ঞতা সম্পর্কে কিছুই বলেননি, যার ফলে এটি আজও রহস্য হয়ে রয়ে গেছে। কৈলাস পর্বতের চারদিকে 4টি নদী যেমন ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু ও করোনালীর উৎপত্তি। এই নদী থেকেই গঙ্গা, সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়ে থাকে। কৈলাসের চারদিকে বিভিন্ন পশুর মুখ রয়েছে। এই মুখ থেকেই নদীর উৎপত্তি। কৈলাসের পূর্বে অশ্বমুখ, পশ্চিমে হস্তিমুখ, উত্তরে সিংহমুখ ও দক্ষিণে ময়ূরের মুখ বর্তমান। কথিত আছে যে কৈলাস পর্বত বা মানস সরোবরের হ্রদের কাছাকাছি এলে ব্যক্তি ক্রমাগত একটি ধ্বনি শুনতে পারে, যেই ধ্বনিটি শুনতে অনেকটা ডমরু বা ওমের মতো। তবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এটি বরফ গলা শব্দও হতে পারে। প্রাচীন ধর্মগ্রন্থ ও বেদ অনুযায়ী কৈলাস পর্বত পৃথিবী ও স্বর্গের মধ্যে সেতুর মতো কাজ করে। মহাভারত অনুযায়ী মোক্ষলাভের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন পাণ্ডবেরা, তবে শেষ পর্যন্ত একা যুধিষ্ঠির এই পথে স্বর্গে পৌঁছতে পেরেছিলেন। কৈলাস পর্বত হল ভগবান শিবের নিবাসস্থল। এই পর্বতে নিজে থেকেই বরফের ওপর ওম চিহ্ন অঙ্কিত হয়ে যায়, যা কোনো চমৎকারের থেকে কম নয়। তাহলে বন্ধু, এই ছিল কৈলাস পর্বত ও তার কিছু রহস্য। আমাদের আজকের ভিডিওটি ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।